ইস্টার্ন রিফাইনারির জন্য 1,00,000 টন ক্রুড নিয়ে বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে এমটি নিনেমিয়া। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা ট্যাঙ্কারটি কাস্টমস ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে লাইটারিংয়ের মাধ্যমে ক্রুড খালাস করা হবে। কর্মকর্তারা জানান, এই ক্রুড দিয়ে আগামী 8ই মে থেকে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি শোধন শুরু হবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বুধবার দুপুর সোয়া 1টায় 1,00,000 টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা জাহাজ এমটি নিনেমিয়া। কাস্টমস ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে 6টি ট্যাঙ্কারে লাইটারিং করে ক্রুড নিয়ে আসা হবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। সেখান থেকে সরাসরি ক্রুড পরিশোধনের জন্য যাবে ইস্টার্ন রিফাইনারি প্ল্যান্টে। এর মাধ্যমে আগামী 8ই মে থেকে ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে যাবে। সকালে এলপি গ্যাস লিমিটেড পরিদর্শনে এসে এসব কথা জানান বিপিসি চেয়ারম্যান। টার্গেট দিয়েছি 8 তারিখে, আজকে তো হলো 6, 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করব। এ সময় বিপিসি চেয়ারম্যান আরও জানান, দেশের সংকট নিরসনে জ্বালানি সক্ষমতা বাড়ানো ও ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালুর কাজও ত্বরান্বিত করা হয়েছে। এই লেভেলে কোনো প্রতিষ্ঠানে যদি ট্যাঙ্ক থাকে অথবা বেসরকারি লেভেলে যদি কোনো ট্যাঙ্ক থাকে যেটা ইউজ করতে পারি, এই 3 ভাবে আমরা দেখছি। 2 নম্বর হলো যে আমাদের যে অ্যাডিশনাল জায়গাগুলো আছে আমাদের কোম্পানিগুলোতে, সেখানে নতুন ট্যাঙ্ক করার মাধ্যমে ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারটা আমরা দেখছি। ইন অ্যাডিশন এই মাসে আরও একটা কার্গো ইয়ানবু থেকে সৌদি আরব থেকে আনার প্রচেষ্টা অব্যাহত আছে, সেটা যদি কনফার্ম করতে পারি তাহলে এই মাসে আমরা আরও একটা কার্গো। মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প উৎস থেকে ক্রুড অয়েল আনার ব্যাপারেও কাজ চলছে বলে জানান বিপিসি চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।